সবাইকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি। তবে একটা প্রশ্ন মনে থেকেই যায়, আদৌ কি আমরা স্বাধীন? আমাদের স্বাধীনতা কোথায়? আমরা যদি স্বাধীন হতাম তাহলে আজকের আরজি করের মতো এই জঘন্যতম ঘটনাটি ঘটতো না। কোথায় আমাদের বাক স্বাধীনতা? কোথায় আমাদের চলাফেরার স্বাধীনতা? এখনও মেয়েদের রাতে বাইরে বেরোলে সেই ভয়ে ভয়ে বেরোতে হয়, আর মেয়েদের মায়েরা বাড়িতে বসে প্রহর গুনে কখন আমার মেয়েটি ঠিকঠাক মতো বাড়িতে পৌঁছবে। স্কুল কলেজে যেখানেই যাক বা সে চাকরি করুক, মা ভাবে আমার মেয়েটি ঠিকঠাক মতো কখন বাড়িতে পৌঁছবে। যতক্ষণ না সে ঠিকঠাক মতো বাড়িতে পৌঁছায় ততক্ষণ অবধি ভিতরে একটা ভয় কাজ করে, মেয়েটি ঠিক আছে তো, ভালো আছে তো, ওর কোনো বিপদ হয়নি তো। যাই হোক, এবার একটু ভিডিও রিলেটেড কথা বলি। তো এটা 13 তারিখের ভিডিও আর আমি ভয়েসটা দিচ্ছি 15 তারিখে। সন্ধ্যে 6টা নাগাদ আমরা তিনজনে বেরিয়ে পড়েছি, যাচ্ছি যাদবপুর জুনির চোখ দেখাতে। এর আগে ওখানে দেখিয়ে এনেছিলাম, তো 6 মাস পরে আর একবার চেক আপ করিয়ে আনতে বলেছিল। তো যেহেতু 6 মাস হয়ে গেছে আর আজকের ওর টিউশন নেই সন্ধ্যেবেলা, তো ভাবলাম আর দেরি করে লাভ নেই, চলেই যাই। আর হাজব্যান্ডেরও কাজের একটু চাপ কম ছিল, তো আমরা ওখান থেকে 6টা 10-এর বারুইপুর লোকালটা ধরেছিলাম। আর এই যে ডাক্তারখানায় চলে এসেছি। ওরা বাবা মেয়েতে ডাক্তারের চেম্বারে ঢুকেছে আর আমি বাইরে বসে আছি। এটা চেম্বার, ওই দরজা বন্ধ করা আছে, তো দুজনেই চেক আপ করাবে। তো ওরা দুজনে ঢুকেছিল, আমি আর ওই জন্য ঢুকিনি। তো ডাক্তার বললেন যে দুজনেরই পাওয়ার একই আছে, মানে বাড়েনি আর খারাপ নেই, আগের থেকে চোখ ভালো আছে। আর জুনি না চশমাটা খুব কন্টিনিউ করেছে, তো ওকে 1 ঘন্টা করে একদম খোলা আকাশের নিচেই রাখতে বলেছে, কিন্তু ও তো সেটা থাকে না, ঘরের মধ্যেই থাকে। আর ফ্ল্যাট মানে তো পুরো বন্দি, সারাক্ষণ ঘরে থাকে আর টিভি দেখে। আর জুনি কিন্তু আজকে আসতে চাইছিল না। ওকে যখন বলেছি তোকে সাউথ সিটি মলে নিয়ে যাব আর ওখানে খাবার দাবার খাওয়াবো, তো ওটা শুনেই ও এসেছে। ওর লাইফে জামা কাপড়, ঘোরা, বেড়ানো সব কিছুর আগে কিন্তু খাওয়া দাওয়াটাই আসে। ওর জামা কাপড় বা অন্য কোনো গিফট পেলে অতটা খুশি হয় না যতটা ওর খাবার দাবার খাওয়ালে খুশি হয়। আর ওর সামনে জন্মদিন আছে, জন্মদিনে কি গিফট চেয়েছে জানেন আমাদের কাছে? ও যা যা খেতে চায় আমাদের সারাদিন তাই তাই খাওয়াতে হবে, আর তার মধ্যে ম্যাক্সিমামটাই বাইরের খাবার। ও সকালের ব্রেকফাস্ট থেকে রাতের ডিনার পর্যন্ত কি কি খাবে তার একটি লিস্টও আমাকে ধরিয়ে দিয়েছে। আর দেখুন, কালকে 15ই আগস্ট, তো আজকে কি সুন্দর করে সাজিয়েছে। ইন্ডিয়াটা লেখাটা এত ভালো লাগছিল, গেরুয়া, সাদা আর সবুজ দিয়ে খুব সুন্দর করে লেখা। পতাকার এই 3টে রং বলুন বা আমাদের জাতীয় সঙ্গীত বলুন, যেখানেই দেখি বা যেখানেই শুনি শরীরের মধ্যে একটা শিহরণ খেলে যায়। এটাই বোধহয় দেশের প্রতি ভালোবাসা, দেশের প্রতি শ্রদ্ধা, দেশের প্রতি সম্মান। আর আমি এখানে তো শুধু বাবা আর মেয়ের ভিডিও করেই চলেছি, আমার ভিডিও করে দেওয়ার লোক নেই। মেয়েকে বলেছি, কিন্তু ওর এখন এতটাই খিদে পেয়েছে, মানে খাওয়ার পেছনে এতটাই ছুটছে যে ভিডিও করতে বা ছবি তুলে দিতে একদম নারাজ, একদমই ও রাজি নয়। ও ছুটেছে খাবারের দিকে। আমি একটু দাঁড়িয়ে ফটো তুলছিলাম, মানে ওর বাবাকে বলেছিলাম একটু ফটো তুলে দিতে, তো তুলে দিচ্ছিল, তাতে খুব বিরক্ত। তো এখানে জোর করে ওর হাতে আমি ক্যামেরাটা ধরিয়েছিলাম, মানে আমার মোবাইলটা ধরিয়েছিলাম। ওই একটু ভিডিও করেছে, তো সেই ক্লিপটুকু অ্যাড করলাম। আর এই যে ওর ফেভারিট জায়গায় চলে এসেছি। এবার ও এখন দেখছে কি খাবে, কোথায় যাবে। ও বুঝতে পারছে না কোনটা ছেড়ে কোনটা খাবে। ও বিরিয়ানি, এগ রোল এই টাইপের খাবার খাবে না, কারণ ওটা নাকি ও সবসময় খেতে পারে, যখন চায় তখন খেতে পারে, তাই আজকের আর ওই খাবার দাবারও খাবে না। তো এখন বাপ মেয়েতে ঘুরে ঘুরে দেখছে আর আমি একটু বসে আছি। সব দোকান ঘোরাঘুরি করে কোনটা ছেড়ে কোনটা খাবে বুঝতে না পেরে শেষমেশ ডমিনোস থেকে পিৎজা নিয়ে এসছে। হাজব্যান্ড নিল বিরিয়ানি আর আমি অর্ডার করেছিলাম গার্লিক নান, বাটার নান আর চিকেনের একটা আইটেম। আর আমি জানি জুনি পিৎজা খেয়ে আবার আমাদের এটাতে ভাগ বসাবে, আর যেহেতু ওর পিৎজাটা আগে এসে গেছে, খাওয়া হয়ে যাচ্ছে, তো অবশ্যই ভাগ বসাবে। আগে না আসলেও এগুলোতে ভাগ বসাতো, আর ওর জন্যই আমি বিশেষ করে গার্লিক নান, বাটার নান নিলাম। একার জন্য হলে যে কোনো একটাই নিতাম। আমি খুব বেশি খেতে পারি না, আমার একটুখানি খেলেই পেট ভরে যায়। তো এই বিরিয়ানি এসে গেছে, আর আমার না বিরিয়ানিটা খুব একটা ভালো লাগেনি। আমার আসলে সব জায়গার বিরিয়ানি ভালো লাগে না, আমি ওই জন্য যেখানে সেখানে গিয়ে বিরিয়ানি খেতেও চাই না। তো হাজব্যান্ড প্রথমে চামচ দিয়ে তোলার চেষ্টা করছিল, আর একটা ছোট্ট কাঠের চামচ, ওটা দিয়ে তোলা যায় না আর খাওয়াও যায় না। আর আফটার অল আমরা বাঙালি, আমরা হাত দিয়ে খেতেই স্বাচ্ছন্দ্য বোধ করি, তাই না? তো তারপরে ও হাতটাকেই কাজে লাগিয়ে দিল। আর তারপর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে।
এখন এই বেরিয়ে আসছি, তো জুনিকে বললাম তুই আমার মোবাইলটা নিয়ে সামনে থেকে একটু ভিডিও করে দিবি। তো সামনে থেকে যেমনটাই ভিডিও করে দিয়েছে আমি তেমনটাই অ্যাড করলাম। নিজের ভিডিও বলে কথা, শুধু ওদের বাবা মেয়েকে আনবো আর আমি কি বাদ যাবো? তো যতটুকু যেমনভাবে পেরেছি আমার নিজেকে দেখানোর চেষ্টা করেছি। তো আমরা বারুইপুরে নেমে গেছি, আর স্টেশন থেকেই টোটো ধরবো। 10 টাকা ভাড়া দিলে একদম আমার ফ্ল্যাটের গেটের সামনেই নামবো। তো স্টেশন থেকে খুব বেশি দূরেই নয়, ভাড়া শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন। আর বাড়িতে ফিরে রাতে আর আমরা কেউ কিছু খাওয়া দাওয়া করিনি, ওইভাবেই শুয়ে পড়েছিলাম। তো তার পরের দিন 14 তারিখ স্বাধীনতা দিবস উপলক্ষে একটা প্রোগ্রাম হচ্ছিল, আর এর কাছাকাছি জুনির টিউশন ছিল। তো জুনির ছুটির পরে ও বলল, মা চলো একটু দেখে আসি, আমার বেস্ট ফ্রেন্ড ওখানে প্রোগ্রাম করবে। তো আমরা এসেই দেখি ওর ফ্রেন্ডের নাচ হচ্ছে। তো আমি একটু ভিডিও করলাম, মানে শুরুতেই ওর ফ্রেন্ডের নাচ ছিল। তো আমি দাঁড়িয়েছিলাম, তো একটু ভিডিও করলাম। তো 3-4টে নাচ দেখে আমরা চলে এসেছিলাম, ও আর থাকতে চাইছিল না। আর ও কিন্তু নাচ শিখতো, ও কত্থক শিখতো। তখন ও কিন্তু দুর্গাপুজোর সময় বা এই স্বাধীনতা দিবসের সময় অনেক প্রোগ্রাম করতো, সেই সব ভিডিও এখন আমার কাছে আছে। কত ছোট ছিল, তো কত্থক ছেড়েছে লকডাউনের সময় থেকে। তাও কিন্তু আমি স্বাধীনতা দিবস বা 25শে বৈশাখ এই সব অনুষ্ঠানগুলোতে নাচ তুলিয়ে আমি নাচ করাতাম, ওকে করিয়ে ভিডিও করে রাখতাম, ফেসবুকেও আপলোড দিতাম, ভালো লাগতো আমার। তো এই বছর আর করাইনি। তো এই নাচ দেখতে দেখতে ও বলছিল, মা আমি তো একটা স্বাধীনতা দিবসের নাচ তুলতে পারতাম, বলো। আমি বলছি, তুই কি আর আগের মতো আমার কথা শুনিস? এখন তার শুনতে চাস না। তবে ও এখনও পর্যন্ত স্কুল প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করে এবং ও ভালো নাচও করে। গত বছর ওদের স্কুল প্রোগ্রামে নাচ করেও সেকেন্ড হয়েছিল, আর তার জন্য মেডেল পেয়েছিল, সার্টিফিকেট পেয়েছিল। ওদের স্কুলের এই জিনিসটা আমার বেশ ভালো লাগে, মানে কোনো কিছুতে একটা মেডেল সার্টিফিকেট দিয়ে বাচ্চাদেরকে আরও এনকারেজ করে, আর পরবর্তীতে বাচ্চারা আরও ভালো করার চেষ্টা করে। এখানে গানগুলো দেওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু যদি কপিরাইট আসে ওই জন্যই দিলাম না। ভিডিওর শেষ পর্যায়ে এসে বলি, আমাদের দেশ সেদিন স্বাধীন হবে বা আমরা সেদিন স্বাধীনতা পাবো যেদিন একটা নারীর উপরে আর এরকম নির্যাতন হবে না, যেদিন গোটা পুরুষ জাতি নারীদেরকে সম্মান দিতে শিখবে, নারীরা যেদিন নিঃসংকোচে নির্দ্বিধায় মাথা উঁচু করে চলাফেরা করতে পারবে। আমি নিজে একজন মেয়ে, আর একটি মেয়ের মা হয়ে বলছি, আমরা এর সঠিক বিচার চাই, ন্যায় বিচার চাই, দোষীরা যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায়।